আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গাজরের হালুয়া। চেষ্টা করেছি খুব সহজভাবে সুস্বাদু করে তৈরি করে দেখানোর জন্য। আশা করি আপনাদের সবার ভালো লাগবে এবং উপকারে আসবে ইনশাল্লাহ। আমি যেভাবে গাজরের হালুয়াটি তৈরি করেছি, আপনারা যদি সেম প্রসেস ফলো করে তৈরি করেন তবে ইনশাল্লাহ আপনারা নিরাশ হবেন না। চলুন দেখিনি কিভাবে তৈরি করছি। প্রথমে আমি এখানে 1 লিটার লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি। চেষ্টা করবেন ভালো মানের লিকুইড মিল্ক ইউজ করার জন্য। আরেকটা কথা খেয়াল রাখতে হবে, লিকুইড মিল্কটা যেন ফুল ফ্যাট মিল্ক হয়। চুলোর আঁচ হাই হিটে রেখে প্রথমে একটি বলক দিয়ে নিব দুধগুলো যখন একবার বলক চলে আসবে এ পর্যায়ে চুলোর আঁচ মিডিয়ামে রেখে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া গাজরগুলো। আজকে আমি এখানে 1 কেজি গাজর ইউজ করেছি, আর স্ক্রিনে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমি কিভাবে গাজরগুলোকে কেটে নিয়েছি। এ পর্যায়ে বলে রাখি, দুধে একবার বলক চলে আসলেই গাজরগুলোকে অ্যাড করতে হবে। এভাবে গাজরগুলোকে অ্যাড করলে আর দুধ ফেটে যাওয়ার কোনো ভয় থাকে না। এখানে আমি পরিমাপটা বলে রাখি, 1 কেজি গাজরের জন্য 1 কেজি দুধ ইউজ করতে হবে। আপনারা যদি গাজরের পরিমাণ বাড়িয়ে নেন সেক্ষেত্রে দুধের পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে। আপনারা যদি দুধের পরিবর্তে পানি দিয়ে গাজরটাকে সিদ্ধ করেন সেক্ষেত্রে কিন্তু এরকম টেস্ট আপনারা পাবেন না। দুধে গাজর অ্যাড করার পরে একটা বলক চলে এলে এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। যেহেতু দুধগুলো উপচে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, যখন দুধগুলো উপচে যাবে এ পর্যায়ে কিন্তু ঢাকনাটি তুলে নিয়ে আবারও ঢাকা দিয়ে দিতে হবে। আর এই প্রসেসটাই কিন্তু চালু রাখতে হবে যতক্ষণ পর্যন্ত দুধগুলো শুকিয়ে না আসে। আর এ পর্যায়ে কিন্তু চুলোর আঁচ মিডিয়াম আঁচে থাকবে। দুধেই গাজরগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাবে, আর গাজরগুলো সিদ্ধ করতে কিন্তু কোনো অ্যাডিশনাল পানি অ্যাড করা লাগবে না। আর দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু কতটা ক্রিমি হয়ে এসেছে। আমি এখন চুলোর আঁচ বন্ধ করে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করেছিলাম। এ পর্যায়ে কিন্তু ঠান্ডা হয়ে এসেছে এবং দেখতেই পাচ্ছেন যে কতটা ক্রিমি টেক্সচারে এসেছে। এখন আমি এটিকে ব্লেন্ডারে ভালোভাবে পেস্ট করে নিব। একটু আগে আমি আপনাদেরকে দেখিয়েছি যে দুধগুলো কি কনসিস্টেন্সিতে থাকতে হবে। সেম কনসিস্টেন্সি ফলো করে যদি আপনারা তৈরি করেন তাহলে আর ব্লেন্ডারে পেস্ট করার সময় কোনো প্রকার অ্যাডিশনাল পানি অ্যাড করতে হবে না। আর যদি পুরোপুরি শুকিয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু পানি অ্যাড করতে হবে, আর তখন খেতে ভালো লাগবে না। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন যে কালার কতটা সুন্দর এসেছে। আমার এ পর্যায়ে সম্পূর্ণ গাজরগুলো ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আপনারা যদি সিদ্ধ করার সময় পানি এবং ব্লেন্ডারে ব্লেন্ড করার সময় পানি ইউজ করেন তাহলে কিন্তু এরকম কালার আসবে না, আর খেতেও ভালো লাগবে না। এ পর্যায়ে কিন্তু আমি চুলোয় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ ঘি। এবং গাজরের হালুয়াটা তৈরি করতে কিন্তু ঘিটা ইউজ করলে একদম অথেন্টিক স্বাদ আপনারা পাবেন ইনশাল্লাহ। দিয়ে দিচ্ছি 3টি তেজপাতা, 2টি এলাচ, 2টি কাঠ মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঘিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চাইলে আপনারা ঘিয়ের পরিবর্তে সয়াবিন তেলও ইউজ করতে পারেন, তবে সেক্ষেত্রে আর অথেন্টিক স্বাদটা আপনারা পাবেন না। এ পর্যায়ে অ্যাড করে দিলাম গাজরের পেস্টগুলো। আর আপনারা কিন্তু ঘিয়ের পরিমাণটা দেখে ভয় পাবেন না, কারণ একটু পরেই কিন্তু গাজরের পেস্টের সাথে ঘিগুলো খুব ভালোভাবে মিশে যাবে। 1 কেজি গাজরের হালুয়ার জন্য 1/2 কাপ ঘি যথেষ্ট এবং সঠিক পরিমাপ। চেষ্টা করবেন যে কোনো ধরনের হালুয়া তৈরির ক্ষেত্রে ঘিটা ইউজ করার জন্য। সেক্ষেত্রে আমরা যে কোনো ধরনের হালুয়া তৈরিতে অথেন্টিক স্বাদটা ইনশাল্লাহ পাবো। এ পর্যায়ে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে ঘিগুলো কিন্তু গাজরের পেস্টের সাথে ভালোভাবে মিশে গিয়েছে। যখন ঘিগুলো গাজরের পেস্টের সাথে খুব ভালোভাবে মিক্সড হয়ে যাবে এ পর্যায়ে অ্যাড করে দিতে হবে চিনি। আমি এখানে 1 কাপ মেজারমেন্ট কাপের চিনি নিয়ে ভালোভাবে অল্প অল্প করে দিব এবং মিক্সড করে দিব। অবশ্যই খেয়াল রাখতে হবে চিনিগুলো কিন্তু একবারে দেওয়া যাবে না। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আরও 1/2 কাপ চিনি। আমি টোটালি আজকে হালুয়ার জন্য ইউজ করেছি 1.5 কাপ চিনি, এবং আমি যে পরিমাণে ইউজ করেছি এটা কিন্তু পারফেক্ট মিষ্টির জন্য, না কম না বেশি। চিনি অ্যাড করার পরে কিন্তু দেখে মনে হবে যে হালুয়াতে পানি ছেড়ে দিয়েছে, কিন্তু আসলে এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই। যখন আমরা চিনি অ্যাড করব হালুয়াতে, যে কোনো হালুয়াতে, তখন কিন্তু এরকম কনসিস্টেন্সি হয়। এই চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে যখন হালুয়ার কনসিস্টেন্সি এই পর্যায়ে চলে আসবে আমি এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি কাজু বাদাম কুচি এবং ভালোভাবে
মিক্সড করে নিব। অ্যাড করার পরে এ পর্যায়ে আমি আবারও অ্যাড করে দিচ্ছি পছন্দ মতো পেস্তা বাদাম কুচি। আপনারা চাইলে যে কোনো আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো বাদাম কুচি অ্যাড করে দিতে পারেন। আর এভাবে কুচি করে অ্যাড করার পরে যখন প্রত্যেক বাইটে বাদাম মুখে পড়বে তখন কিন্তু এটার ফ্লেভারই অন্যরকম হবে। তো এ পর্যায়ে দেখতে পাচ্ছেন যে আমি অনবরত কিন্তু নাড়তে হবে, আমি কিন্তু অনবরতই নাড়াচাড়া করে নিচ্ছি। আজকের হালুয়ার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন এবং শেয়ার করবেন আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে। এ পর্যায়ে কিন্তু হালুয়া হয়ে গিয়েছে, আমি এখন একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছে। আমি আশা করব আমার এই রেসিপি ফলো করে আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আমার রেসিপি ফলো করে যদি আপনারা বাসায় হালুয়াটি তৈরি করেন তা আমার বিশ্বাস আপনারা নিরাশ হবেন না ইনশাআল্লাহ। হালুয়া তৈরির সময় অবশ্যই সাবধান থাকতে হবে, না হলে গরম হালুয়া গায়ে ছিটে এসে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আজ আর নয়, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।